আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এর আগে সূরা আত-তাকওয়ির ৮১ নম্বর সূরাটার ১ থাকি ১৪ নম্বর আয়াতগুলা ফরিয়া মনোযোগ দিয়া বুঝিয়া রিফ্লেক্ট করার চেষ্টা করছি। আর আজকে আমরা এই সূরার বাকি আয়াতগুলা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার প্রথম সেকশনের আয়াতগুলাত আল্লাহ কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছিলা এবং ১৪ নম্বর আয়াতর মাধ্যমে সেকশনটার শেষ করছিলা বাই সেইং প্রত্যেকটা মানুষে ইদিন মানে কিয়ামতর দিন জানব হে কিতা লইয়া আজি রইছে। এই আয়াতটা মোর স্কেয়ারিয়ার দেন দ্য ভিজুয়াল হরর অফ দ্য ডে, কারণ এই আয়াতটার মাধ্যমে ইদিন মানুষের অন্তরর কি দশা হইব ইটা বুঝানি হইছে। আল্লাহ আমরারে এই দিনের ভয়াবহতা থাকি বাঁচবার ট্যাবলেট কিতা ইটা এই সেকশনও তুলিয়া ধরছেন। আর যেহেতু এই ট্যাবলেটটার কোনো বিকল্প নাই, ইটার গুরুত্ব বুঝাইবার লাগি আল্লাহ এই সেকশনটা শপথর মাধ্যমে শুরু করছেন। আর এই শপথগুলা হইল ১৫ থাকি ১৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিল খুন্নাস। অতএব আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী নক্ষত্র হলতর। এই আয়াতর প্রথম অক্ষর ফার মাধ্যমে আল্লাহ এই সেকশনের লগে আগর সেকশনের জুড়া দিরা, যাতে আমরা এই সূরার কমপ্লিট পিকচারটা বুঝি আর রিফ্লেক্ট করি। জাহেলিয়াতর যুগ আরব দেশের মানুষ হলতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের লইয়া বিভিন্ন ধরনের কুসংস্কারও বিশ্বাস করত। আনফর্চুনেটলি আমরার সমাজও আজ পর্যন্ত এই ধরনের জাহেলিয়াত প্র্যাকটিস আছে। যেমন আমরার আদ গনাইয়া ভবিষ্যৎ জানার চেষ্টা করি, স্পেসিফিক ফাত্তরর আংটি ফিন্দি, যে কোনো একটা নির্দিষ্ট গ্রহর প্রভাব আমরার উপরে পড়বার লাগি। আল্লাহ আমরারে এই ধরনের কুসংস্কার এবং গুমরাহি থাকি বাঁচাইয়া রাখতা। আমরা জানি যে গণকহলতে শয়তান জিনোর মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করিয়া মানুষরে বিভ্রান্ত করে। তখনকার দিনও আরব দেশের মানুষ হল গণকর উপরে খুব নির্ভরশীল আছিল। ইম্পর্টেন্ট কোনটা করবার আগে গণকর গেছে গিয়া জানার চেষ্টা করত। আর গণক ওয়া একটা সম্মানিত পেশা আছিল, কারণ ধনী গরিব সকলেও তারার উপরে নির্ভরশীল আছিল। আমরা জানি যে কুরআন এবং নবীজিরে অস্বীকার করাত গিয়া মক্কার কাফির মুশরিক লিডার হলতে তান্ডে পাগল ইভেন গণক পর্যন্ত হইছে। এই আয়াত ফালা শব্দর মাধ্যমে আল্লাহ তারারে কইরা শাট আপ। তারা অকল তোর মুভমেন্টর উপরে নির্ভর করিয়া তোমরার যে কুসংস্কার আর ইটার তাকি ফিরিয়া আইবার লাগি আল্লাহ কুরআন এবং নবীজির মাধ্যমে গাইডেন্স ফাটানির পরেও তোমরার এই কুসংস্কার বাদ দিয়া সঠিক ফতো হারায় না, আর উল্টা নবীজিরে গণক করায়। এটা আল্লাহ প্রদত্ত গাইডেন্সর সম্পূর্ণ পরিপন্থী। ১৬ নম্বর আয়াতটা হইল আল জাওয়ারিল কুন্নাস। যা মানে এই নক্ষত্রগুলা, এই তারাগুলা চলমান এবং অদৃশ্য। এই তারাগুলা রাত্রে আমরা দেখতাম পাই এবং দিনও দেখতাম পাই না। আবার কোনো সময় রাইতই আমরা চোখের সামনে শুটিং স্টার তার নিজস্ব গতিপথ থাকি হরি যায়। এইগুলার প্রত্যেকটা মুভমেন্ট আল্লাহর অনুমতিতে হয়। আর কিতার লাগি তারাগুলা গতিপথ থাকি হরে ইতার ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন। গণক এবং জিনর এই ইনফরমেশনগুলা জানে না।
আর এইগুলার লগে তোমরার দৈনন্দিন জীবনযাপনের কোনো কানেকশন নাই। 17 নম্বর আয়াতটা হইল ওয়াল্লাইলি ইযা আসআস। আর শপথ রাইতর যখন আইন দেয় হয় অথবা যখন রাইত শেষ হয় আর আমরা তারাগুলা আসমানও দেখতাম পাই না। আস একটা বিপরীতধর্মী অর্থবোধক শব্দ, যেটার মানে আওয়া এবং যাওয়া দিওটই। এই আয়াতটার মাধ্যমে হয়তো আল্লাহ তারারে বুঝাইরা যে যখন তোমরা আসমানও তারা অকল দেখো না, তখন তোমরা রেখে গাইড দেয়। আল্লাহ এই বিশাল বিশাল তারা অকল তরে কন্ট্রোল করইন। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হারাইয়া তোমরা যে স্টার অকল তোর উপরে ভরসা করছ, এইগুলা তোমরার চোখ দিয়া সকল সময় দেখতে পাও না। অতএব এইগুলায় তোমরারে গাইড দিব কিভাবে? 18 নম্বর আয়াতটা হইল ওয়াসুবহি ইযা তানাফাস। আর কসম প্রভাতর, ডন টাইম ওয়েন ইট তানাফাস। এই শব্দটার মানে হইল শ্বাস নেওয়া। আস্তা রাইট ব্রেথলেস থাকার বাদে আর্লি মর্নিংও দিনে যখন শ্বাস নেয়। অতএব এই সময় তাকে শুরু করিয়া আস্তা দিন যখন তোমরা তারা অকল তরে আসমানও দেখো না আর দুনিয়ার মাঝে লেনদেন করো, চলাফেরা করো, তখন কে তোমরারে গাইড দেয়? কুরআন শরীফও আমরা যখন কোনো শপথ পাই তখন এইগুলা লইয়া চিন্তা করা লাগব। আর শপথর বাদে যে আয়াতগুলা আয় এইগুলার দিকে বিশেষভাবে খেয়াল করিয়া বুঝার চেষ্টা করা লাগব। কারণ আমরাও বিশেষ বিশেষ মুহূর্তে শপথ নেই এবং শপথর বাদে যেই কথাগুলা হই এইগুলা ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। খিতার লাগি আল্লাহ শপথ নিছইন এইগুলা আল্লাহ 19 থেকে 25 নম্বর আয়াত হলত তুলিয়া ধরছইন এবং এর বাদর আয়াত 26 নম্বর আয়াতও আল্লাহ আমরারে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করছইন। অতএব এই প্রশ্নর উত্তরটা আমরার ঘরর, আমরার অন্তরর প্রতিটা ওয়ালও ফ্রেম করিয়া রাখা লাগব, যাতে আমরা এটা ভুলি না। 19 নম্বর আয়াতটা হইল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ কইন ইনডিড, নো ডাউট অ্যাবাউট ইট, নিশ্চয়ই এই কুরআন সম্মানিত রাসূলর মাধ্যমে আনিত বাণী। এই আয়াত রাসূল শব্দর মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামরে বুঝানি হইছে। আর তাইন কোনো অর্ডিনারি বাণীবাহক নাই। আল্লাহ তানরে রাসূলিন কারীম, নোবেল অ্যান্ড অনারেবল, সম্মানিত বাণীবাহক হিসাবে আখ্যায়িত করছেন। আর কাউল শব্দটায় গ্যারান্টি দেয় যে কুরআনটা জিব্রাইল আলাইহিস সালামর বাণী নাই, এটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম। জিব্রাইল আলাইহিস সালাম হইলা খালি মাধ্যম, তার মুখর মাধ্যমে তাই নিটা আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে শেয়ার করছেন। অতএব এই আয়াতটা কুরআনের অথেন্টিসিটি এবং সত্যতার প্রমাণ। এই আয়াত এবং এর আগর সূরা আবাসাত আমরা দেখছি যে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামর সম্মান এবং মর্যাদা তুলিয়া ধরছেন। আল্লাহ এই সম্মানিত বার্তাবাহকর মাধ্যমে আসমান থাকি সম্মানিত কুরআন দুনিয়ার মাঝে সম্মানিত রাসূল আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছে পাঠাইছেন। আর নবীজিয়ে এই মেসেজটা হুবহুব তার সম্মানিত সাহাবা হলতর লগে শেয়ার করছেন। আর যুগে যুগে আল্লাহ এইভাবে সম্মানিত মানুষ হলতর মাধ্যমে কুরআনের বাণীগুলা সংরক্ষণ করিয়া আমরার কাছে পাঠাইছেন। অতএব আমরা যদি এই চেইনর অন্তর্ভুক্ত ইয়া নিজেরে সম্মানিত করতাম চাই, তাইলে কুরআন শিখা লাগব, কুরআন বুঝা লাগব, নিজের জীবনও কুরআন বাস্তবায়িত করা লাগব, আমরার ভবিষ্যৎ বংশধরের কাছে এটা পাস করা লাগব। আল্লাহ আমরারে এই সম্মানর অংশীদার কর্তা। 20 নম্বর আয়াতটা হইল
ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ কইন জিব্রাইল আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী এবং আল্লাহ তান্ডে খুব মর্যাদা সম্পন্ন করিয়া বানাইছেন। ইন্দা দিল আরশি মাকিন, তান স্টেশন সবচেয়ে উফরে, রাইট বাই দ্য আর্শ অফ আল্লাহ। এই আয়াতটার মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামর ইন্টেগ্রিটি এবং রিলায়েবিলিটি তুলিয়া ধরা হইছে। 21 নম্বর আয়াতটা হইল মুতাইন সাম্মা আমিন। মুতাইন মানে আসমানোর সব ফেরেস্তা হলতে জিব্রাইল আলাইহিস সালাম রে মানইন, তানরে ডরাইয়া নাই, অন্তর তাকি লাভিংলি ভলান্টারিলি সব ফেরেস্তায় তানরে সম্মান করইন। আর তান রবর গেছেও খুব বিশ্বস্ত। ওতার লাগি আল্লাহ তানরে কুরআনর বাণী দুনিয়াত আইয়া নবীজির গেছে ফৌসাইয়া দিবার লাগি বাঁচিয়া নিছইন। অতএব কুরআনর অথেন্টিসিটি সম্বন্ধে মানুষের কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠে না। এই আয়াতটা কি আমরার লাগি শিক্ষণীয় বিষয় হইল, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, সফলতা চাই, তাইলে জিব্রাইল আলাইহিস সালামর লাখান আমরার অধীনস্থ হলতর আন্তরিক সম্মান অর্জন করা লাগব এবং আমরা যারার অধীনে কাম করি তারার গেছে তাকি ট্রাস্ট অথবা বিশ্বস্ততা অর্জন করা লাগব। আল্লাহ আমরারে জিব্রাইল আলাইহিস সালামর চারিত্রিক বৈশিষ্ট্য দিয়া দুনিয়াত এবং আখিরাত সম্মানিত কর্তা। 22 নম্বর আয়াতটা হইল ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। কুরআন ওর অথেন্টিসিটি, সত্যতা এবং এটার গুরুত্ব বুঝানিত গিয়া আল্লাহ অলরেডি জিব্রাইল আলাইহিস সালামর চারিত্রিক বৈশিষ্ট্য তুলিয়া ধরার বাদে এই আয়াত আল্লাহ নবীজিরে ডিফেন্ড কররা আর কইন তোমরার সাথী পাগল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রিলায়েবিলিটি, ইন্টেগ্রিটি এবং তার সত্যবাদিতা সম্বন্ধে মক্কার প্রতিটা মানুষে জানত। ওতার লাগি আল্লাহ নবীজির এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলা ইকানো কইসুন না, কারণ তারা ওই থানরে আল আমিন, দ্য মোস্ট ট্রাস্টওয়ার্থি ওয়ান, আস সাদিক, দ্য মোস্ট ট্রুথফুল ওয়ান হিসাবে আখ্যায়িত করছিল। আর আল্লাহ এই আয়াত নবীজি মাজনুন নাই, ভারসাম্যহীন নাই, পাগল অথবা জিনে ধরা নাই ঘোষণা দিবার কারণ হইল মক্কার কাফির মুশরিক লিডারসকলতে যখন এক পর্যায়ে দেখছে যে সমাজের সাধারণ সহজ সরল মানুষ সকলতে কুরআন এবং নবীজির উপরে বিশ্বাস আনিয়া ইসলাম গ্রহণ করতে আসে, তখন তারা মানুষে নবীজির গেস্তাকি আটকাইবার লাগি তানরে হবি গণক মাথা দুষ ধরি লইছে ইত্যাদি হইয়া সমাজের মাঝে ছড়াইয়া দিছিল। ওতার লাগি আল্লাহ এই আয়াত নবী মাজনুন নাই কইসইন, যাতে কাফির মুশরিক লিডার হলতে তারার এই মিথ্যাচার এবং প্রপাগান্ডা বন্ধ করে। আমরার লাগি এই আয়াতটা কি একটা শিক্ষণীয় বিষয় হইল, আমরারও যদি এই দুনিয়াবী জীবনে খের লগে বিরোধিতা থাকে, উই ডোন্ট গেট অন ওয়েল উইথ দ্যাম, তাইলে আমরা যাতে এরার বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যাচার এবং প্রপাগান্ডা না করি। 23 নম্বর আয়াতটা হইল ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন হীরা গুহাত প্রথম ওহি ফাইসলা, তখন তান জিব্রাইল আলাইহিস সালাম রে তান রিয়েল ফর্মে দেখছইন। তান 600টা ডানা আছে আর তাইন অত বড় যে আসমানও তাইন ছাড়া আর খুন্থা দেখা গেছে না। ইটা শুনিয়া মক্কার কাফির মুশরিক হলতে হাসি ঠাট্টা করছিল, তান মাথা দুষ ধরি লাইছে কইছিল। ওতার লাগি আল্লাহ এই আয়াত কনফার্ম করা যে নবীজিয়ে ক্লিয়ারলি তার নিজের চৌকে জিব্রাইল আলাইহিস সালাম রে স্পষ্ট দেখছইন। হি ওয়াজন্ট ইমাজিনিং ওর হিলুসিনেটিং। এগেইন আল্লাহ এই আয়াত এই ফ্যাক্টটা তুলিয়া ধরিয়া কুরআনর অথেন্টিসিটি কনফার্ম করা। 24 নম্বর আয়াতটা হইল
ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে গাইবী সংবাদ, আনসিন নলেজ, আল্লাহর ওহি মানুষের গেছে ফসার খরাত কোনো কার্পণ্য করছই না। মানে কুরআনের আয়াতগুলা যখন যেভাবে নাজিল হইছে এইভাবে হুবহুব নাজিল হওয়ার লগে লগে মানুষের গেছে পৌঁছাইয়া দিছইন। একটা শব্দ বাদ দিছইন না, অথবা একটা শব্দ নিজ থাকি হারাইছইন না, অথবা পরিস্থিতি খারাপ দেখিয়া মেসেজগুলা মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়াত কোনো ডিলে করছইন না। তখনকার দিনও মক্কার মানুষ সকলতে কোনো বিশেষ কাম করবার আগে, যেমন বাচ্চা হইবার আগে গণকর গেছে গিয়া জানার চেষ্টা করত তার ফুয়া না ফুরি হইব, অথবা অন্য কোনো গোত্রর লগে মারামারি কিংবা যুদ্ধ ঘোষণা করবার আগে গণকর গেছটা কি জানার চেষ্টা করত তারা যুদ্ধ জিতব নাকি আরব। গণকহলতে জিনর সাহায্য লইয়া তারারে হাসাই মিসাই ইনফরমেশন দিয়া টাকা কামাইত। অনেক সময় এরা যুদ্ধত গিয়া আরব অথবা মারা যাইব ইটা হয়তো জানিয়াও সঠিক ইনফরমেশন দিত না, এরার গেছ থাকি টাকা কামানির আশায়। দানিন শব্দর মানে হইল যে খালি টাকার বিনিময়ে সংবাদ প্রদান করে। আল্লাহ এই শব্দটার মাধ্যমে তখনকার দিনর মক্কার মানুষ সকলতর এই প্র্যাকটিসটা তুলিয়া ধরছেন। আর আমরা যারা এই 21st সেঞ্চুরিত আইয়াও এই ধরনের জাহেলি প্র্যাকটিসও জড়িত, তারারে আল্লাহ সঠিক পথর সন্ধান দিরা। আল্লাহ এই আয়াত হইন নবীজি দানিন নাই, তাই মানুষের গেছ থাকি দুনিয়াবি ধন সম্পদ অথবা টাকা পয়সার আশায় কুরআনের জ্ঞান মানুষের গেছে পৌঁছাইয়ে দিরা না। এই শব্দটা টাকা দিয়া, এই জ্ঞানটা টেকা দিয়া কিনার জ্ঞান নাই। এটা আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ এবং জিনর লাগি ফ্রিলি অ্যাক্সেসিবল করিয়া দিছইন। আর একমাত্র তারাই এই জ্ঞান থাকি লাভবান হইব যারা এই জ্ঞানটারে গুরুত্ব দেয়। অতএব ওয়ালোর মাঝে কুরআনের এই আয়াতটা ফ্রেম করিয়া রাখিয়া নাই, অন্তর দিয়া কুরআনের আয়াতগুলা বুঝিয়া নিজের জীবনও কুরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করার লাগব। আল্লাহ আমরারে এই কঠিন কাজটা সহজ করিয়া দিতা। 25 নম্বর আয়াতটা হইল ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। আর এই কুরআন অভিশপ্ত শয়তানোর বাণী নাই। আমরার মনো প্রশ্ন উঠতে পারে, আমরা তো জানি যে এটা আল্লাহর বাণী, এমনকি জিগরও কুরআনের আয়াত পড়া হয় ইগরও শয়তান থাকে না, তাইলে এই আয়াত কুরআন শয়তানোর বাণী নাই, এটা হওয়ার দরকার কিতা? এটা বুঝতে হইলে এই সূরা যখন নাজিল হইছিল তখনকার দিনের প্রেক্ষাপট বুঝা লাগব। আমরা অলরেডি জানি যে মক্কার লিডার হলতে তারার সমাজের প্রতিটা বড় বড় ডিসিশন লওয়ার আগে গণকহলতর সম্মুখীন হইত। অতএব ফরচুন টেলার হ্যাড এ বিগ ইনফ্লুয়েন্স ইন এভরি সিঙ্গল ডিসিশন। আর গণকহলতে ইনফরমেশন পাইত শয়তান জিনর গেছ থাকি। অতএব কুরআন নাজিল হওয়ার আগে মক্কাত যে রীতিনীতি অথবা আনরিটেন কনস্টিটিউট আসিল, এইগুলাত শয়তানোর শিখাইয়ে দেওয়া পদ্ধতিওই বেশি আসিল। মক্কার লিডার হলতে ইটা বালা করি জানত, কিন্তু তারার আত্মাকি ক্ষমতা যাইবগি করি তারার অহংকারের দিকে খেয়াল করিয়া জানিয়া বুঝিয়া তারা কুরআন এবং নবীজিরে প্রত্যাখ্যান করছিল। আমরার বর্তমান কিংবা ভবিষ্যৎ যতই বালা হয় না খেনে আমরার পিছনের দিকনটা জীবনটা ভুলে ভরা যারা আমরার লগে থাকছে তারা হইতে পারব। অথচ নবীজি তারার লগে নবুয়াতর আগে 40টা বছর এক সমাজও বসবাস লেনদেন করার বাদেও নবুয়াতর বাদে যখন তারা তান্ডের নবী হিসাবে অস্বীকার করবার উসিল্লা তুকানিত গিয়া তার নবুয়াতর আগর জীবন গাঁঠানিত লাগল, তখন তান একটাও খুঁত পাইল না। অতঃপর তান বিরুদ্ধে অপপ্রচার করিয়া ইসলামর বিরোধিতা করার কোনো উপায় না পাইয়া
আর কুরআনের মাঝে কোনো ভুল না পাইয়া কুরআনের পারফেকশন উপলব্ধি করিয়া তারা সমাজের মাঝে ছড়াইয়া দিল যে নবীজিয়ে তারার সমাজর ফরচুন ঠেলার অকলতল্লা খান শয়তানর গেছে থাকি এই ইনফরমেশনগুলা ফাইন নাউজুবিল্লাহ। মা হুয়া বি মানে নট এট অল, দিস ইজ ফার ফ্রম দ্য ওয়ার্ড অফ শয়তান হু ইজ আর রাজিম, হেটেড, কার্সড। শয়তানে তার জেলাসির লাগি প্রতিনিয়ত আমরারে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আল্লাহর গাইডেন্স থাকি হরানির চেষ্টায় ব্যস্ত। কিন্তু হেউই সফল কাম হইব, আমরার মাছ থাকি হেউই সফল কাম হইব যে এই চিরন্তন সত্যটা উপলব্ধি করতে পারছে, আর এটা উপলব্ধি করিয়া নিজেরে আর তার লাভড ওয়ান সকলতরে আল্লাহ প্রদত্ত গাইডেন্স কুরআন বুঝিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর তান রাইটলি গাইডেড সাহাবি হলতল্লা খান কুরআনের আদেশ নিষেধগুলা তারার জীবনও বাস্তবায়িত করার প্রতিযোগিতাত লাগছে। আল্লাহ আমরারে এই ফটো আগ্রইয়া যাইবার লাগি সাহায্য কর্তা। আল্লাহ মক্কার কাফির মুশরিকহল এবং আমরারে এই সূরাত বিভিন্ন ধরনের উদাহরণ দিয়া অনেকভাবে বুঝাইছইন, আর আমরারে গাইডেন্স দেওয়াত কোনো কমতি করছইন না। আফটার অল দিস হি ইজ আস্কিং আস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এর বাদর আয়াত। ২৬ নম্বর আয়াতটা হইল ফাআইনা তাযহাবুন, সো ওয়ার আর ইউ হেডিং, তোমরা কোন দিকে আগ্রইরায়, তোমরা কোন পথ বাছিয়া নিছ। এই প্রশ্নটা আল্লাহ আমরা প্রত্যেকরে ব্যক্তিগতভাবে কররা। অতএব লগে লগে এই বাদরায়াত না গিয়া এই প্রশ্নটা লইয়া চিন্তা করা লাগব, কোন পথ অবলম্বন করতাম ইটার সিদ্ধান্ত লইয়া আল্লাহর এই প্রশ্নর উত্তরটা দেওয়া লাগব। যি ফতই চুজ করি না খেনে ই ফটো আগ্রইয়া যাইবার লাগি আল্লাহর গেছে সাহায্য চাওয়া লাগব, কারণ শয়তানেও আল্লাহর গেছে সাহায্য চাইছে। আল্লাহ আমরারে সঠিক সিদ্ধান্ত লওয়ার তৌফিক দিতা, আল্লাহ আমরারে উপযুক্ত জ্ঞান দিতা, আর এই জ্ঞানটা নিজের জীবনও এপ্লাই করিয়া সিরাতাল মুস্তাকিমর পথ ও অটল থাকার তৌফিক দিতা। এর বাদর 3টা আয়াত হইল এই সূরার কনক্লুশন। ২৭ নম্বর আয়াতটা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, দিস ইজ নাথিং বাট এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্ল্ডস। এটা তো বিশ্বজগতর লাগি একটা উপদেশ, খালি আমরার লাগি নাই, বিশ্বজগতর লাগি এই কুরআনটা একটা উপদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন যে কত সম্মানিত এটা এই আয়াত তুলিয়া ধরছেন। সূরা আবাসাত আমরা দেখছি যে নবীজিয়ে যখন কুরাইশ লিডার হলতর গেছে কুরআনের দাওয়াত দিবার সর্বাত্মক চেষ্টা করেন, তখন তারা না খুসা করে নবীজিরে অবহেলা করে আর মনে করে যে হি নিডস দেম। তারা মনে করছিল যে তারা যদি কুরআন আর নবীজিরে কোনো প্ল্যাটফর্ম না দেয় তাইলে এই ধর্মর কোনো নামগন্ধই এই দুনিয়ার উপরে থাকতো নাই। They were proven wrong. They died horribly, but Islam thrived. একটা স্বল্প সময়ের ভিতরে ওই কুরআনের মেসেজটা দুনিয়ার প্রতিটা প্রান্তরে ছড়াইয়া পড়ছিল। এই কুরআনটায় গত ১৪০০ বছর ধরে দুনিয়াত মানুষরে সঠিক পথর সন্ধান দিতে আছে, and will continue until the last day. বাদর আয়াত আল্লাহ কইন কোন ধরনের মানুষ কুরআন থাকি গাইডেন্স পাইব। ২৮ নম্বর আয়াতটা হইল লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমরার মাছ থাকি এরাই কুরআন থাকি গাইডেন্স পাইব যারা সঠিক সরল পথ চলত চায়। মানে যদিও কুরআন সব সৃষ্টির লাগি গাইডেন্স, কিন্তু একমাত্র এরই বেনিফিটেড হইব যারা কুরআনের আদেশ নিষেধগুলা মানিয়া চলে।
আল্লাহ অতই মহান, তাই দয়া করি আমরারে চয়েস দিছইন। আর আমরা যাতে বালা করি বুঝিয়া সিদ্ধান্ত নিতাম পারি, অতার লাগি কুরআনের মাধ্যমে কনসিকুয়েন্স সকল তুলিয়া ধরছইন, আমরারে সঠিক ফতর গাইডেন্স দিছইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে আমরার লাগি রোল মডেল বানাইয়া দিছইন, যেই নাসলা লিভিং এক্সাম্পল অফ কুরআন। আমরা প্রত্যেকেই আল্লাহর উপরে ঈমান আনছি, প্রত্যেকেই সিরাতাল মুস্তাকিম চাই, কিন্তু এই ফতো আগুয়াইয়া যাইবার লাগি প্রতিযোগিতা করি না। আমরা প্রত্যেকে নিজেরে জিখানি লাগব কিতার লাগি আমরা ই ব্যাপারে গাফিল। আমরা প্রতিটা উইকনেস আইডেন্টিফাই করিয়া এইগুলারে স্ট্রেংথে পরিণত করা লাগব। যেমন কেউর ইচ্ছা আছে কিন্তু অলসতা বেশি, কেউর উপযুক্ত জ্ঞান নাই, কেউ ধন সম্পত্তির পিছে আড়তে আসি, আর কেউ টিভি দেখিয়া আমরা রাস্তা দিন শেষ। অতএব আমরার অলসতা দূর করিয়া সঠিক ফতর জ্ঞান অর্জন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার সর্বাত্মক চেষ্টা করা লাগব। এই সূরার ফাইনাল আয়াতটা হইল ওয়ামান তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা কোনটা ইচ্ছা করতে পারতাই নাই যদি না এটা আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ যদি আমরার তকদিরও জিনিসগুলা, আমরার ইচ্ছা অনিচ্ছাগুলা না লেখা রাখেন, তাইলে আমরা কোনটাও অ্যাচিভ করতে পারতাম নাই। আর আমরা যে সিরাতাল মুস্তাকিম চাই, ইটার ইচ্ছাও আল্লাহ আমরার অন্তরের মাঝে দিয়া দিছইন, তাই আমরারে অনুপ্রেরণা দিছইন। অতএব ইটাত আমরার কোনো কৃতিত্ব নাই। আমরা যদি হাসাও সিরাতাল মুস্তাকিম চাই, তাইলে এই পথে আগুয়াইয়া যাইবার লাগি আমরা সর্বাত্মক চেষ্টা করা লাগব। আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগব, কারণ আমরা জানি যে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুপ্রেরণা ছাড়া আমরা কোনটাও করতে পারতাম না। আর প্রতিনিয়ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া এই ফতো স্টেডফাস্ট থাকা লাগব। আমরা কোনো অবস্থায়ই ডিমোটিভেটেড হইতাম পারতাম না, আমরা দিশেহারা হইতাম পারতাম না। আমরার মনে রাখা লাগব যে আল্লাহ সব কিছুর রব, আর তাই যদি প্রত্যেকটা অবিশ্বাসী অকলতরে তারার প্রয়োজনীয় রিস্ক দিতে পারেন, তাইলে নিশ্চয়ই আমরা যারা ঈমান আনছি তারারে সঠিক ফতো আগুয়াইয়া যাইবার লাগি সাহায্য করবা, যতক্ষণ পর্যন্ত আমরা এই ফতো আগুয়াইয়া যাইতাম চাই। অতএব আমরার ইজি এবং ডিফিকাল্ট টাইম জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকা লাগব। ২৬ নম্বর আয়াত আল্লাহ যে আমরারে একটা প্রশ্ন করছিলা যে আমরা কই যাইরাম, এই প্রশ্নটা অন্তরের মাঝে গাঁথিয়া রাখা লাগব। মাথা দিয়া চিন্তা করিয়া প্রতিনিয়ত সঠিক সিদ্ধান্ত নিয়া সিদ্ধান্তগুলা আমরার জীবনও বাস্তবায়িত করার চেষ্টাত ব্যস্ত থাকা লাগব। এই আয়াতটার মাধ্যমে সূরা আত-তাকওয়িরর শেষ হইল। আল্লাহ আমরারে এই সূরার আদেশ নিষেধগুলা ভালোভাবে উপলব্ধি করিয়া এইগুলা আমরার নিজের জীবনও বাস্তবায়িত করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।